দেখুন বন্ধুরা, আজ আমি বানাচ্ছি নিরামিষ ছানার তরকারি ক্যাপসিকাম দিয়ে। এই ছানার তরকারিটা কিন্তু রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু দিয়ে খেতে অসাধারণ লাগে। কিভাবে এই ছানার তরকারিটা আমি বানালাম জানার জন্য আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আজ আমি বানাবো নিরামিষ ছানার তরকারি। তাই জন্য দেখুন, প্রথমে আমি ছানাটাকে কাটিয়ে নিয়েছি, দিয়ে জল ঝরে শুকনো শুকনো করে নিয়েছি। এই দেখুন, ছানা কাটানোটা আপনাদেরকে দেখালাম না। নিয়েছি 2 চামচ বেসন, 2টো ক্যাপসিকাম ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, 3টে টমেটো, আদা কুচোনো আর লঙ্কা কুচোনো। ফোড়ন দিয়ে দিব গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আদা কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো, আর দিব টমেটো কুচোনো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দেওয়ার কারণে টমেটোটা জলদি গলে গেছে। এবারে দিয়ে দেবো আমি এরপরে 2 চামচ মতো বেসন। ভালো করে মিশিয়ে নেব। বেসনটা একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার একটু দিয়ে দেবো আমি অল্প জল। মশলা দেবো আমি সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে সব আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। দেখুন ক্যাপসিকামটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো উপর থেকে আমি 1 চামচ মতো চিনি আর কস্তুরি পাতা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি ছানাটা দেওয়ার পরে আমি ভালো করে সব মিশিয়ে নিয়েছি। আর একটু আমি উপর থেকে জল দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। ছানাটা দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি উপর থেকে গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। ছানার নিরামিষের তরকারিটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি। এবারে উপর থেকে আমি একটু ছানা ছড়ে দেব। দেখুন তরকারিটা দেখতে কিন্তু কত সুন্দর লাগছে। আর এই ছানার নিরামিষের তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে রুটি, পরোটা বা লুচির সাথে। কিভাবে বানালাম এই রেসিপিটা দেখলেন তো বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাকে ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।